তো ভাই 65 প্রকার মশলার খাবার খাচ্ছি ভাই, সাবধানে ভিডিওটা দেখেন, যদি কোনো প্রকার দুর্ঘটনা হয় তাহলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী না। অবশ্যই বাংলাদেশে 65 প্রকার মশলা। আপনি যদি নাম জানতে চান আমি অবশ্যই বলবো। জয়ফল, জ্যোতিষ, লবঙ্গ, কাবাব চিনি, গোলাপাপড়ি, দোস্তমুদ, হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার, জিরা। ভাই থামেন ভাই, রসুনটার মনে হয় পোলিও হয়েছে, রসুনের অবস্থা খারাপ। বাংলাদেশের অথেন্টিক পিওর হান্ডি খাইলে আপনার রাজহান্ডিতে আপনারা অবশ্যই আসবেন, একবার এসে আপনার ট্রাই করে দেখেন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন এক হোটেল দেখাবো যেখানে ডেলি 250 থেকে 300 কেজি হান্ডি বিফ বিক্রি হয়। ভাই বিষয়টা বুঝতে পারছেন আপনি? আমার পিছনে দেখতে পাচ্ছেন ভাই, মোটামুটি কিন্তু অনেক ভালো ক্রাউড আমি দেখতে পাচ্ছি, মানে মানুষ জায়গাই পাচ্ছে না। এবং তার থেকে বড় কথা হচ্ছে তারা নাকি 65 প্রকার মশলা দিয়ে হান্ডি বিফ তৈরি করে। ভাই 65 প্রকার মশলা কি বাংলাদেশে আছে? আমি তো ভাই এইটা নিয়েই কনফিউশনে আছি। তো তারা কি আসলেই 65 প্রকার মশলা দেয় নাকি ভণ্ডামি করতেছে? আজকের ভিডিওতে জানতে পারবেন। সো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায়। অলরাইট, তো এই সেই হোটেল যার কথা আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম, উনি হচ্ছে এখানকার মেইন শেফ। তো ভাইজান ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো? না এই তো আলহামদুলিল্লাহ। তো ভাইজান আপনাদের এখানে নাকি 65 প্রকার মশলা দিয়ে হান্ডি বিফ তৈরি করা হয়? অবশ্যই আমাদের এখানে 65 প্রকার মশলা দিয়ে হান্ডি বিফ করা হয়। তো ভাইজান 65 প্রকার মশলা কি বাংলাদেশে আদৌ হয়? আমার তো বিশ্বাসই হয় না। অবশ্যই বাংলাদেশে 65 প্রকার মশলা। আপনি যদি নাম জানতে চান আমি অবশ্যই বলবো। ভাই কয়েকটা নাম বলেন তো দেখি। জয়ফল, জ্যোতিষ, লবঙ্গ, কাবাব চিনি, গোলাপাপড়ি, দোস্তমুদ, হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার, জিরা। ভাই থামেন, অনেক বলছেন ভাই, পুরো একদম মুখস্থ পড়ার মতো করে বলতেছেন। ভাই কথা হচ্ছে যে বিশ্বাস হচ্ছে মেইন জিনিস, আপনাদের প্রতি বিশ্বাস আছে, যেহেতু একটা ভালো হোটেল দিচ্ছেন, এত সুন্দর একটা লুকস আমি দেখতে পাচ্ছি, অনেকগুলো হান্ডি অলরেডি তারা আমার চোখের সামনে রাখছে। তো এগুলো কি সবগুলো ভরাট? এগুলো সব ভরাট। আমাদের সকালের থেকে এই পর্যন্ত অলরেডি 200 কেজি চলে গেছে, আরও পিছে আপনার 160 কেজি আমাদের মিলানো আছে। এখন আমরা সেটা প্রায় দিয়ে দিব। ডেইলি আপনাদের কত কেজি সেল হয়? আমাদের এখন সব কিছু মিলে আপনার সামনের থেকে পিছ পর্যন্ত আমাদের এখন 450 প্লাস যাচ্ছে। 450 প্লাস গোছ যাচ্ছে আমাদের। আমি তো জানতাম 250 থেকে 300। নিজেরা এনে পিছে কাটি কেটে এখানে করা হয়, আমরা কোনো জিনিস কিনা ব্যবহার করি না। এই যে হাঁড়িগুলো যে দেখতে পাচ্ছি, এগুলো কি এক হাঁড়ি কয়েকবার করে ব্যবহার করেন? আমাদের একটা হাঁড়ি তো এটা তো আসলে 180 টাকা কিনা, আর একটা হাঁড়ি আপনার 1 সপ্তাহের মতন ব্যবহারযোগ্য। 1 সপ্তাহ ব্যবহার করেন? 1 সপ্তাহ বেশি ব্যবহার করা যায় না। এগুলো কি একদম অথেন্টিক ওয়েতে রান্না হয়? আমি এটা বলতে পারবো, আপনারা ঢাকার মধ্যে অনেক জায়গার মধ্যে বিফ হান্ডি খাইছেন, আপনারা রাজহান্ডি এ ব্লক মেন রাস্তার সামনে আসেন, বাংলাদেশের অথেন্টিক পিওর হান্ডি খাইলে আপনার রাজহান্ডিতে আপনারা অবশ্যই আসবেন, একবার এসে আপনার ট্রাই করে দেখেন। একটু খুলে দেখান তো, একটা খুলে দেখি একটু কি অবস্থা, ভিতরে কি অবস্থা। ও একদম টকবক করতেছে, অস্থির একটা গ্রান আমি অলরেডি পাচ্ছি। ভিতরে দেখা যায় নলিও আছে। খান হান্ডি গোস্ত, দিল করেন প্রশস্ত। ডায়লগটা আবার বলেন তো, ডায়লগটা তো ভালোই লাগলো। খান হান্ডি গোস্ত, দিল করেন প্রশস্ত। আপনারা কি শুধুমাত্র হান্ডি গোস্ত মানে নর্মাল ওইতে বিক্রি করেন নাকি পুরো হাঁড়ি সহ বিক্রি করেন? আমাদের ফুল হাঁড়ি হলো 3200 টাকা কেজি, 1600 টাকা হাফ কেজি, 800 টাকা হাফ বাটি, 270 টাকা। এর মধ্যে পিসও কিন্তু অনেক বড়, 4 পিস স্মল সাইজ। আর বোনলেসের পরিমাণটা বেশি, যারা এক্সট্রালি হাড্ডি খেতে বা হাড় কচকচ হাড় খেতে চায় তার জন্য তো আছেই। অনেকে আসে না যে একদম হাঁড়ি নিয়ে বসে পড়ে খাবার খেতে? হাঁড়ি নিয়ে আমাদের ম্যাক্সিমাম আপনার 300 কেজির মধ্যে আমাদের আপনার 30টার মতন এক হাঁড়ি নিয়ে আপনার ভিতরে বসে যায়, কি ফুল হান্ডি নিয়ে 4 জন 5 জন করে এরকম ওনারা তৃপ্তি সহকারে খায়। মানে আমার মতো খাদক যারা আছে তারা অবশ্যই হাঁড়ি নিয়ে বসে পড়ে। তো আপনাদের এখানে শুধুমাত্র ওই হান্ডি গোস্তি আছে নাকি আরো অনেক কিছু আছে? কি আছে আমাদের এখানে? সিগনেচার আইটেম হলো হান্ডি বিফ, আমাদের ফ্রেশ গরু দিয়ে আমাদের বিফ চুই গোস্ত আছে, মাটন চুই গোস্ত আছে আমাদের। আপনার ঢাকার মধ্যে কোথাও নাই। আপনার কাটারি বুকের ভাত আছে আমাদের স্পেশালি 150 কেজি চাউলের। তারপরে এখানে এটা কি ভাইজান? এখানে আমাদের কারাচির স্পেশাল হালিম আছে। আমরা কিন্তু হালিমটা 6 ঘন্টা রান্না করতে হয় আমাদের হালিমটা। এখানে কি মানে ভিতরে কি মাংস দেওয়া নাকি মাংস এক্সট্রা দেন? ভিতরে মাংস দাও। এক প্লেটের প্রাইস কত? আমাদের এক প্লেটের দাম হালিম হলো আপনার 120 টাকা। আমাদের আপনার পাকিস্তানের কারাচির যে নেহারি পাতলা ঝোলে এটা আছে আমাদের। এটা প্রাইস কত করে? এটা হলো 270 টাকা। একটু কাইন্ডলি এক প্লেট তুলে দেখাবেন, তাহলে একদম প্রপার ভাবে বুঝতে পারবে সবাই। দেখেন আমরা বলি না আমরা সেরা, খেয়ে বলুন কে সেরা। এটার প্রাইস কত রাখতেছেন? এটা হলো 270 টাকা। 270 টাকা এটার প্রাইস? কোয়ান্টিটি তো মাশাআল্লাহ খুবই ভালো। খুবই ভালো। এখানে কি আপনারা গরুর নলি ব্যবহার করেন নাকি আবার মহিষের নলি ব্যবহার করেন? না আমরা গরুর নলি ব্যবহার করি, আর আমাদের নিজের গরু, এই হলো কথা। আর আমাদের তো দৈনিক শেষ হয়ে যায়, এটা হলো আমাদের বৈশিষ্ট্য। তারপর হালিমটি একটু কাইন্ডলি এক প্লেট তুলে দেখেন তো।
আলী ভাই গোস দেখছেন, কত গোস দেখছেন আপনি? হ্যাঁ অনেকগুলো গোস। অনেকগুলা। এক প্লেটে কতগুলো গোস যায়? আমাদের 4 পিসের মতন যা 4 পিস কিন্তু অন্য অন্য রেস্টুরেন্টের মতো না, অনেক বড় 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 পিস। অনেক বড় পিস। এটার প্রাইস কত রাখতেছেন? এটা আমরা রাখতেছি 120 টাকা হালিম। 120 টাকা। 120 টাকা। কোয়ান্টিটি মাশাআল্লাহ খুবই ভালো, আমার কাছে কোয়ান্টিটিটা দেখে খুবই ভালো লাগছে। যাই হোক, এখন কথা কাজে মিল পাই কিনা সেটা আমি টেস্ট করলে বুঝতে পারবো। অবশ্যই। তারপর ভাই জান আপনাদের চুই গোসটা কই? এটা কি আপনাদের চুই গোস? এটা আমাদের মাটন চুই গোস্ত। মাটন চুই গোস। কালারটা তো পুরাই অস্থির আসছে, অস্থির কালার। আমরা মানে কিন্তু কালা বোনার মতো একটা কালার এসে পড়ছে। হ্যাঁ। এটা একটু কাইন্ডলি এক প্লেট তুলে দেখাবেন? এক প্লেটের প্রাইস কত রাখতেছেন একটু কাইন্ডলি যদি আমাকে জানাইতেন। মাটন চুই গোস্ত হলো আপনার 190 টাকা করে আমরা রাখতেছি। এক প্লেটে কয় পিস মাংস থাকবে? 1 পিস মাংস থাকবে। কেজিতে এক piece? আমাদের 10 পিস হয় শুধু। কেজিতে 10 পিস। কেজিতে 10 পিস হচ্ছে। এই যে আপনারা সাইজটা দেখতে পাচ্ছেন, সাইজটা মাশাআল্লাহ খুবই ভালো। এখানে সাথে একটা রসুন পাবেন। তারপরে এটা কি ভাইজান? এটা আমাদের ঘিয়ের বিফ চুই গোস্ত। বিফ চুই গোস। বিফ চুই গোস্ত। এটা প্রাইস কত করে রাখতেছেন? এটা হলো আপনার 190 টাকা। 190 টাকা। জি। এক প্লেটে কয় পিস থাকে? এক প্লেটে 1 পিসই থাকে আমাদের। এক পিস। 1 পিস। সাইজটা একটু দেখি ভালোভাবে। এই যে পুরোটা সাইজ। এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি সাইজ ভালো। 1 কেজিতে কয় পিস হয়? 1 কেজিতে এটা 10 পিস হয়। 10 পিস হয় না? তারপরে এটা কি আমাদের ভাইজান? বাটা মশলার লাল ভুনা। বাটা মশলার লাল ভুনা। আমাদের 6 জন মহিলা আছে, ওনারা সারাদিন শুধু বাটাবাটি করে। একদম পাটায় বাটা। আমাদের পাটায় বাটা থাকে 6 জন মহিলা আমাদের। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওদের কিচেন সেকশন। তো এরকম হোটেলে সাধারণত কিচেন সেকশন অ্যালাউ করে না, তারা অ্যালাউ করছে দেখে খুবই ভালো লাগলো। এখানে কি দেখা যাচ্ছে ভাইজান? ফ্রেশ মাংস দেখা যায়। আমি তো বললামই যে আমরা 160 কেজি শেষ হওয়ার পরে এখানে কিন্তু আরো 40 কেজি আছে, মাত্র মিলাবো। কাটা হয়েছে কি মাত্র, এখন এটা মিলাবো আমরা। এখানে কয় কেজি মাংস আছে? এখানে 40 কেজি আছে। 40 কেজি না? জি জি জি। এরকম কন্টিনিউ চলতেই থাকবে। কন্টিনিউ চলতেই থাকবে রাতে 12টা পর্যন্ত। তারপরে যে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন লাকড়ি এবং চুলা, এখানে রান্না হয়। যাই হোক, দেখে খুবই ভালো লাগলো আমার কাছে, কারণ ঢাকা শহরে সাধারণত লাকড়ি চুলা রান্না খুব কম হয়। তো ভাইজান আপনারা কি রাইস ইউজ করেন? সাদা ভাতে কি রাইস ইউজ করেন? আমরা কিন্তু আপনার ঢাকার মধ্যে বিশেষ করে কাটারি বুক কেউ ইউজ করতে চায় না, আমরা কিন্তু কাটারি বুক চাউল ইউজ করি। আপনি তো ভাতটা দেখতেই পারতেছেন কত চিকন। হ্যাঁ, অনেক অনেক চিকন চিকন। আর অনেক জর্জরে দেখি বোঝা অনেক যাচ্ছে। ঝরঝর। একটু একটা প্লেট দিয়ে একটু নাড়াচড়াতে দেখাবেন, অবশ্যই। তাহলে একটু প্রপার ভাবে বোঝা যেত। একদম জর্জরে বাসমতি রাইসের মতো। জি জি, বাসমতি রাইসের থেকে আরো দাম বেশি, 40 টাকা। এক প্লেটের প্রাইস কত রাখতেছেন আপনারা? এক প্লেট রাখতেছি মানে কি বলবো, মানে অনেক কম, 25 টাকা প্লেট প্রতি। 25 টাকা। কি বলেন? 25 টাকা রাখতেছি। মানুষ 60 টাকা চাউল কিনে কেজিতে 25 টাকা বিক্রি করে, আমরা 140 টাকা চাউলের কেজি শুধু 25 টাকা বিক্রি করি। আর আপনাদের কিচেন সেকশনটা অ্যালাউ করছেন, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা একদম লাইভ দেখতে পাচ্ছেন, আমি কোনো প্রকার তেমন একটা এডিটিং বা কাটিং করব না। এখানে এই রান্নাগুলো তারা করে থাকে। রান্না যেহেতু কমপ্লিট, আমি আপনাদেরকে রান্নাটা দেখাতে পারলাম না ভাইজান। তারপরে এই যে দেখা যাচ্ছে রুমালি রুটি, এই রুমালি রুটির প্রাইস কত করে রাখতেছেন আপনারা? আমাদের রুমালি প্রাইস হলো 30 টাকা করে। 30 টাকা। 30 টাকা করে রুমালি প্রাইস, মানে এত কম কোথাও দেয় না। তারপর আপনার এখানে কি নান রুটির ব্যবস্থা আছে নাকি? এখানে যেমন আজকে চালু হইলো আমাদের নান রুটি আছে, আপনার প্লেন নান যেটা বলে নর্মাল 40 টাকা, কিন্তু আমরা এটার মধ্যে ঘি ইউজ করি, অথেন্টিক ঘিটা আমরা ইউজ করি, বাটার ইউজ করি নানের উপরে। আপনারা কি যে 65 প্রকার মশলাগুলো ইউজ করেন, এখানে শুধুমাত্র বাংলাদেশের মশলা নাকি ইন্ডিয়ান মশলাও আছে? না না, আমাদের যেমন আমরা বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের মধ্যে, আর বাংলাদেশের বৈশিষ্ট্য যেই আপনার আমরা প্রাকৃতিক যে মশলাগুলো আছে আমাদের ন্যাচারালি, হ্যাঁ, শরীরের জন্য অবশ্যই আমাদের এতটুকু বলতে পারবো, আমাদের প্রত্যেকটা ফুড শরীরের জন্য হেলদি। আনহেলদি কোনো প্রকার মশলা বা আনহেলদি কোনো কিছু ইউজ না করেন? না, এরকম কোনো মশলা ইউজ করে না। কিছু কিছু মশলা আছে আপনার শরীরের জন্য অবশ্যই ক্ষতিকর, আবার কিছু কিছু মশলা আছে শরীরের জন্য অত্যন্ত উপকার। তাই আমরা বিশেষ করে এরকম চিন্তাগুলো করে যে খাবারের তৃপ্তিও যেন থাকে, আর মশলা যেগুলো খেয়ে জানে শরীরের প্রতি যে একটা লুক চেঞ্জ হয় আর হেলদি থাকে, এই মশলাগুলো আমরা ইউজ করে থাকি। তো ওকে ভাইজান, ধন্যবাদ, অনেক কথা হলো আপনার সাথে। Thank you. এখন লাস্ট আমি খাবারগুলো ট্রাই করব এবং আমি জাস্টিফাই করব যে আপনার কথার সাথে কাজে মিল আছে কিনা। অবশ্যই জাস্টিফাই করবেন। তো এদিকে দেখতে পাচ্ছেন ভাইজানরা বন্ধু বন্ধু মিলে খাইতে আসছে। তো খাবারের টেস্ট কেমন? অসাম। তো রেটিং কত দিবেন 10 এর মধ্যে? 9.5। 9.5। আপনারা কি খাবারটা ফ্রি পাইছেন নাকি ভাই, এত রেটিং দিতেছেন? না না, এটা ভালোই। মানে খাবার আসলেই টেস্টি অনেক না? একটু অন্যরকম টেস্ট। তো প্রাইস অনুযায়ী কি কোয়ালিটি ঠিক আছে? প্রাইসও একটু হাই, এতটাও লো না। তো প্রাইস মানে budget friendly না? বাজেট ফ্রেন্ডলি না বলতে আছে টোটালি এভারেজ। তো এটা কি রিকমেন্ড করার মতো? হ্যাঁ, আমি আবার আসবো। অলরাইট, তো আমি ওনাদের ফেমাস
নর্মাল যে খাবারগুলো সেগুলো নিয়ে নিছি। ওনাদের এখানে আইটেম আছে 20 থেকে 30টার মতো, তো সবগুলো তো আর খাওয়া পসিবল না, প্রথমত খাইতে পারবো না, দ্বিতীয়ত টাকা পয়সাও নাই। তো যাই হোক, তো এটা হচ্ছে ওনাদের মেনু, আপনারা দেখতে পাচ্ছেন কোনটার প্রাইস কত, এটা আপনাদের সুবিধার্থে দিয়ে দিলাম, তাহলে আপনার প্রাইস সম্পর্কে জানতে পারবেন। তো এখন আমি যেগুলো অর্ডার করছি সেগুলোই যে আপনাকে খেতে হবে ঠিক তা না, বাট এগুলো সব থেকে ফেমাস আইটেম এখানকার। তো ফার্স্ট হালিমটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ওনাদের হালিম, এর প্রাইস হচ্ছে 190 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন উপরে পেঁয়াজ বেরেস্তা ধনেপাতা দিয়ে দিচ্ছে। এই যে থিকনেস দেখতে পাচ্ছেন, থিকনেস কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। এখন মাংসর সাইজ আপনাদের দেখাই। এই যে মাংসর সাইজটা দেখতে পাচ্ছেন, মিডিয়াম সাইজ। এখানে 4 পিস মাংস আছে টোটাল। সাইজটা খুব একটা বড় বলবো না, আবার একদম ছোটো বলবো না। তো সবগুলো মিক্সড করে ট্রাই করে দেখা যাক কেমন। তো হালকা লেবু নিয়ে নেই, তো লেবু নিয়ে ভালোভাবে মিক্সড করে মাংস দিয়ে একটা বাইট দেওয়া যাক। বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ। ভাই টেস্ট অস্থির ভাই, হালিমটার থিকনেস যেমন, খেতেও ঠিক সেম, মানে কি বলবো, অস্থির একটা টেস্ট। তো এখন বলতে পারেন ভাই প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি ঠিক আছে কিনা। ভাই কোয়ান্টিটি খারাপ না, আপনারা দেখতে পাচ্ছেন একটা ফুল বাটি দিয়ে দিছে, আর 4 পিস মাংস। 4 পিসের জায়গায় যদি 5-6 পিস হতো তাহলে সব থেকে বেস্ট হতো, যেহেতু 20 টাকা রাখতেছে, একদম খারাপ রাখতেছে না। আর এটা তো স্ট্রিট লেভেলের না, হোটেল রেস্টুরেন্টের মধ্যে অনেক কস্ট আছে, তো সেগুলোতেই মোটামুটি ঠিক আছে, আমার কাছে কর্তৃক মনে হচ্ছে। এখানে যে ডালটা ইউজ করছে, ডালটা অনেক কোয়ালিটি সম্পন্ন একটা ডাল, 150 এতটা ভালো লাগতেছে। আর মশলার মিশ্রণ পুরাই অস্থির। আর এটা হচ্ছে ওনাদের রুমালি রুটি, এর প্রাইস হচ্ছে 30 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন সাইজ বড়, একদম মুখ লুকাই ফেলা যাবে, অনেক বড় একটা সাইজ। 30 টাকা অনুযায়ী ঠিকঠাকই আছে, আমি বলবো না যে একদম খারাপ, বাট আর একটু সাইজ ছোটো করে 20 টাকা হলে সত্যি বেস্ট হতো। তো রুমালি রুটি দিয়ে ট্রাই করা যাক হালিম। রুমালি রুটি দিয়ে তো ভাই আরও ভালো লাগতেছে। এখানকার নিহারিটা কিন্তু অনেক স্পেশাল, বাট আমার ভাগ্য খারাপ, আমি পাই নাই। মাত্র আমি ভিডিওটা আপনাদের দেখাইছি, পরে আমি রুমে এসে অর্ডার করছি, বাই স্টক আউট। অনেক ভিড় থাকে, অনেক ক্রাউড থাকে, একটু আর্লি আসা ট্রাই করবেন। এটা আপনার ওপেন হয় দুপুর 12টার দিকে আর ক্লোজ হয় রাত 12টার দিকে। আর এটার লোকেশন হচ্ছে রামপুরা বনশ্রী মেইন রুটেই, হাউস নাম্বার 12। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাটন চুই গোস্ট। আপনারা যদি সাইজটা দেখেন, মাংসের সাইজটা দেখেন, মাংসের সাইজ কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো। একটা রসুন দিয়ে দিছে। তো মাটন চুই গোস্তের প্রাইস হচ্ছে 190 টাকা। তো আপনাদের মাংসের সফটনেসটা প্রথমে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, একদম দললেই খুলে গেল ভাই, মানে কি বলবো, তুলতুলে একদম। আর আপনাদেরকে যদি গ্রেভিটা দেখাই, এই যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন, গ্রেভিটা কিন্তু অনেক ঠিক, আর সাথে একটা রসুন দিয়ে দিছে। তো এই মাটন চুই গোস্ত একদম খুলনার অথেন্টিক স্টাইলে রান্না করা হয়েছে। সেখানেও কিন্তু আপনার কয়েকটা টুকরা দেয় না, একটা বড় সাইজের টুকরা দেয়। তো ট্রাই করে দেখি কেমন লাগে। আমি তো টুকরাটা কয়েক পিস বানাই ফেলছি। রসুনটা এইভাবে চিপ দিয়ে রসুনটা বের করি। ভাই রসুনটার মনে হয় পোলিও হয়েছে, রসুনের অবস্থা খারাপ। ছোটো একটা রসুন দিচ্ছে, একটু বড় সাইজের রসুন দিতে হবে ভাই। 190 টাকা রাখতেছে, 190 টাকা কিন্তু কম টাকা না ভাই। 190 টাকা এটা আমার কাছে ওর ঠিক মনে হচ্ছে না। আর একটু বড় সাইজের মাংস দরকার ছিল, আদারওয়াইজ 2 পিস মাংস দরকার ছিল। কারণ 190 টাকা ভাই, 190 টাকা কিন্তু কম মনে করেন না। তো ট্রাই করে দেখি কেমন লাগে। ভাই টেস্ট কেউ খারাপ বলতে পারবে না, টেস্ট মাশাআল্লাহ খুবই ভালো। মাংসটা নর্মালি আমি খেয়ে দেখি কী অবস্থা। ভাই টেস্ট মাশাআল্লাহ খুবই ভালো। তো ভাই এখানকার রাঁধুনি অনেকটা এক্সপার্ট, দেড়শোই এরকম একটা অথেন্টিক টেস্ট আনতে পারছে। এখানকার খাবার খেলে আপনি একদম খুলনার অথেন্টিক চুইঝালের যে টেস্ট সেটা আপনি পাবেন, আমি বলতে পারি। বাট এটার প্রাইস 150 টাকা হলে সব থেকে বেস্ট হতো, আদারওয়াইজ 2 পিস মাংস তারা দিতে পারতো। আর ভাই রাইসটা একদম জর্জরে, দেড়শোই খাবারটা আরও অনেক টেস্টি লাগতেছে। অনেক জায়গায় মাখো মাখো ভাত থাকে, ভাই ওরকম মাখো মাখো ভাত আমার কাছে ভালো লাগে না, জর্জরা রাইস আমার কাছে সব থেকে বেস্ট লাগে। এখন ট্রাই করবো এখানকার মেইন আকর্ষণ, সেটা হচ্ছে 65 প্রকার মশলা দিয়ে হান্ডি বিফ। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 65 প্রকার মশলা দিয়ে হান্ডি বিফ। এর প্রাইস হচ্ছে 270 টাকা। 270 টাকা আমরা কয় পিস পাচ্ছি দেখি। এই দেখতে পাচ্ছেন 1 পিস, এক জায়গায় একটু রাখি, 1 পিস, 2 পিস, এটা হাড়, 3 পিস, টোটাল 4 পিস পাচ্ছি। 4 পিসের মধ্যে আমরা 3 পিস পাচ্ছি হচ্ছে সলিড মাংস, আর 1 পিস পাচ্ছি হচ্ছে হাড়। তারপরে এই যে আপনারা হান্ডি বিফের গ্রেভিটা দেখতে পাচ্ছেন, গ্রেভিটা কিন্তু অনেক ঠিক। তারপরে এখানে শুকনো মরিচ দিয়ে দিছে একটা। তো ভাই যাই হোক ভাই, পরিবেশনটা আমার কাছে অনেক জোস লাগছে। তো ভাই 65 প্রকার মশলার খাবার খাচ্ছি ভাই, সাবধানে ভিডিওটা দেখেন, যদি কোনো প্রকার দুর্ঘটনা হয় তাহলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী না। তো ট্রাই করে দেখি কেমনে কি। তো ভাই আমি একটা জিনিস চিন্তা করি ভাই, একটা গরু মাংস রান্না করতে 65 প্রকার মশলা কেন লাগে আমি বুঝি না ভাই। এখানে কি কি এমন জিনিস দিছে যে 65 প্রকার মশলা লাগছে, আল্লাহ জানে। তো ভাই 65 প্রকার মশলার খাবার টেস্ট করে দেখি কেমন। এটা জোস ভাই, এটা সবথেকে বেশি জোস ভাই। ভাই 65 প্রকার মশলা দিছে,
আমি চিন্তা করলাম যে 65 টাকার মশলা দিচ্ছি, এটার খাবার মনে হয় অদ্ভুত লাগবে ভাই, খাইতে মনে হয় ভালো লাগবে না ভাই। 65 টাকার মশলা দিলে এটার খাবার টেস্ট থাকবে, আমি তো শুধু ওখানে মশলার টেস্ট পাবো, বাট না, এটাতে ভাই অনেক জোস একটা ফ্লেভার পাবেন, জোস একটা টেস্ট পাবেন, হালকা ডিফারেন্ট একটা টেস্ট। এটাতে ভাই একদম বিয়ে বাড়ির যে গরুর গোশ আছে না, অনেকটা কিন্তু সেরকম একটা স্বাদ পাওয়া যায়। তো যাই হোক ভাই, 65 টাকার মশলা তারা আদৌ ইউজ করে যে কিনা জানি না, বাট খাবারের টেস্ট অসাধারণ। আপনি যদি এখানকার হান্ডি বিফ ট্রাই করেন, আপনার কাছে মাছ বি ভালো লাগবে। তো ভাই ঢাকা শহরে যত হান্ডি বিফ আছে সবগুলোর থেকে যে সেরা এটা আমি বলবো না, বাট সেরা যে সকল হান্ডি বিফ আছে তাদের মধ্যে এটা অবশ্যই মাছ বি থাকবে। তো অলরেডি এই ছিল আজকে ভিডিও। তো আপনারা কিনি ভিডিও চান নেক্সট, অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাবেন। আর এখানকার খাবার আমি 100% আপনাদেরকে রিকমেন্ড করি। প্রাইস একটু বেশি বেশি মনে হলেও বাট খাবারের টেস্ট ভালো, আর এখনকার যে বাজার দর সেই অনুযায়ী কিন্তু প্রাইস একদম আহামরি বেশি না। তো দিস ইজ জ্যাট এজ, ওভার অ্যান্ড আউট।